আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। বিডিরিন্দা ব্লগে আপনাদের স্বাগতম। প্রতিদিনকার মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যেহেতু ডেইলি ব্লগ, প্রতিদিনই আমরা যা করি তার কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করি, তাই আজকেও দেখানোর চেষ্টা করছি। আপনিও তো জানেন ডায়াবেটিসের রোগী, তাকে ডায়াবেটিসের হাসপাতালে প্রতি মাসে একবার চেক আপে যেতে হয়। তাই আজকে নিয়ে বের হলাম। আজকে ওনার ডেট, রক্ত দেওয়ার, রক্ত পরীক্ষা করবে, তাই বারডেম হাসপাতালে যাচ্ছি। তা পাশে থেকে দেখতে থাকুন। যা হয় প্রতিদিনের জিনিসই আমরা আপনাদের সাথে শেয়ার করি, তাই দেখতে থাকুন আমরা বারডেমে কি করছি। আমরা এই মুহূর্তে আছি ঢাকা ইউনিভার্সিটি টিএসসির সামনে। রাস্তাগুলো উপভোগ করতে থাকুন। এটা হলো এই বরাবর যেটা গাড়ির সাথে দেখছেন, এটা হলো ডাস ক্যান্টিন। ডাস ক্যান্টিন, এখানে অনেক সময় আমরা এসে খাবার দাবার খেয়েছি, সময় অতিবাহিত করেছি। আর এটা তো জানেনই মেট্রো রেলের। এটা ইউনিভার্সিটির পিছনের অংশ। আর এইটা হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ওনার কবর। এখানে তাকে সমাহিত করা হয়েছে। কোনো এক সময় এখানেও ভিডিও করে আপনাদের দেখাবো। আর এটা হলো চারুকলা ইনস্টিটিউট। বৈশাখের যাত্রাটা শুরু হয় এখান থেকে। কাছেই জাদুঘর। এগুলো চেনানোর কোনো কিছু নাই, তারপরে বললাম। তাহলে দেখতে থাকুন। কৃষ্ণচূড়া গাছে দেখুন কত ফুল এসেছে। আর সামনেই শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতাল, পাশেই আপনার গিয়া বারডেম হাসপাতাল, মাঝখানে মেট্রো রেলের ডিপো, এখানে নামার স্থান। তাহলে পাশে থেকে দেখতে থাকুন, উপভোগ করুন। আর আমাদের পাশে থাকবেন, ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন। এটা সবসময় বলি, লাইক দিতে কষ্ট নাই, কিন্তু আপনারা দেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, আমাদের ভিডিও একটু ভালো লাগে অন্তত একটা লাইক দিয়ে দেখবেন, তাহলে ভাববো আমাদের আপনারা অনেক ভালোবাসেন। তাহলে পাশে থেকে দেখতে থাকুন। ভিউয়ার্স, দেখতে পেলেন আমরা ডাক্তারখানা চলে এসেছি। এখন টাকা জমা দিতে হবে, যেহেতু রক্ত দিব। রক্ত দেওয়ার জন্য আমি টাকা জমা দিব, তাই লাইনে দাঁড়িয়েছি। লাইন ধরতে হবে, বড় লোক গরিব কোনো কথা না, সবাই কম বেশি লাইন ধরতে হয়। লাইন ধরলে
টাকাটা জমা দিব, কারণ টাকা জমা বইটা দিয়ে খেয়ে টাকাটা জমা দিব, তারপরে রক্তটা দিব ভিউয়ার্স। এই যে রক্ত দেওয়ার জন্য চলে আসলাম, কারণ এই বাডেম হসপিটালটা অনেক ভালো। আগে আমি ঢাকা হাসপাতালে প্রাইভেটে দেখাতাম, কিন্তু প্রাইভেটে আমার ডায়াবেটিসটা কম বেশি হতো, কম হতো আর কি, অ্যাকুরেট থাকতো না আর কি, ভালো লাগতো না। এখন আমি তার জন্য বাডেমে আবার দেখাই। বাডেমটাই বেস্ট। বাডেমটা একেবারে মাসে একবার চেক আপ করলেও ভালো মতো করে, চোখ থেকে নিয়ে সব পরীক্ষা। এখন রক্ত নিয়েছে, আমার লিভার পরীক্ষাটা হবে, লিভার পরীক্ষার রিপোর্ট দিবে আজকে, এই রিপোর্টটা দিয়ে দিবে। রক্ত নেওয়ার পরে বসে থেকে তারপর রিপোর্টটা নিব। এই যে বসে আছি আমরা রক্ত দিয়ে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, রিপোর্টটা যেহেতু দেরি হবে তার জন্য মনে করলাম চোখের পাওয়ারটা নিয়ে নেই। দুদিন আগে আমি হসপিটাল গিয়েছিলাম চোখের দেখানোর জন্য। যেই আমার প্রাইভেট ডাক্তারটা আমি দেখাই বাডেম হসপিটালে, ওই ভালো ডাক্তারটা আমার অনেক ভালো লাগে ওই ডাক্তারকে দেখাতে, শাহানা আপাকে। ওই আপাকে বলেছে আমার একটার জায়গা 3টা আর কি জেল দিয়েছে, 2টা জেল দিয়েছে, বলছে লাগাতে, টাইম মতো লাগাতে। চোখ পরীক্ষা করে দেখেছে একটা চোখে একটু সমস্যা আছে, তারপরে বলেছে চোখের পাওয়ারটা একটু আগের পাওয়ারে হবে না, চোখের পাওয়ারটা বাড়িয়ে নিতে। উনি লিখে দিয়েছিল, রক্ত দিয়ে বসেছিলাম। তার ফাঁকে রিন্থিরাব্বু বলল যে চোখের পাওয়ারটা নিয়ে নেই, যেহেতু ডাক্তার দিয়ে দিয়েছে। আজকে আবার বসে থেকে চোখের পাওয়ারটাও নিব, তার জন্য রিন্থিরাব্বু আবারও টাকা জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। ভিউয়ার্স, এখন টাকা জমা দিয়ে বসেছিলাম, তারপর ডাক দিল চোখের পাওয়ারটা দিবে। চোখের পাওয়ার দেওয়ার জন্য এখানে আসলেও ডাক পড়লো, বইটা আগেই জমা দিই, তারপরে ডাক দেয়। আমার চোখের সমস্যা আছে তো এক চোখে, ওইটার জন্য ড্রপ লাগাতে হয়, তারপরে 3টা ড্রপ লাগাই। ড্রপটা লাগাতে লাগাতে ঠিক হয়ে যাবে, কিন্তু চোখে মাঝে মধ্যে ব্যথা করে। তার জন্য ডাক্তার ভালো মতো কম্পিউটারে দেখে। চোখের প্রেশার আমার কম বেশ হয়, তো চোখের প্রেশারও মাপলাম কয়েকদিন আগে, আপনারা দেখতে পেলেন। সবসময় তো বারবার দেখানো যায় না, গত মাসে দেখিয়েছি, 2 দিন আগে গিয়ে চোখ পরীক্ষা করে আবার প্রেশারটা মাপলাম, এক চোখে প্রেশার অনেক বাড়তি ছিল। 2 দিন আমার ড্রপ দিয়ে বলেছে 2 দিন পরে পাওয়ারটা নিতে আর কি, চোখের পাওয়ারটা নিতে। যখন আমি আজকে আবার ডেট এসেছে রক্তের লিভার পরীক্ষা করবে, লিভারের আর কি পরীক্ষা আজকে, লিভার পরীক্ষার যখন আমি রক্তটা দিয়ে আসলাম, বসেছিলাম, রিপোর্টটা দেরি হবে দিতে, তার ফাঁকে আমি আজকে আবার পাওয়ারটা নিয়ে নিলাম চোখের। যে 2 দিন আগে আমাকে পাওয়ারটা দিয়েছিল, আজকে আমি পাওয়ারটা নিতে চলে আসলাম। পাওয়ারটা দিচ্ছে দেখুন। ভিউয়ার্স, পাওয়ারটা দেওয়া হয়ে যাচ্ছে। ভালো মতো করে আগের চশমাটা বাদ দিতে বললো। আগের চশমাটা পুরাটাই টোটাল বাদ নিয়ে এসেছিলাম, দেখালাম, বললো আগের চশমাটা পড়তে মানা, এই চশমাটা ছাড়া কোনো কিছুই দেখতে মানা করে দিল। বললো চোখের পাওয়ারটা দিয়েছে অন্যরকম পাওয়ার, এখন এক চোখে একটু বেশি আছে, তার জন্য চোখের পাওয়ারটা দিয়ে দিল। বলেছে সবসময় যাতে কোনো প্রেশার দিয়ে কিছু না করি, চোখ দিয়ে সবসময় প্রেশার আর কি চশমাটা পরতে বললো। 6 মাস পরে আবার বদলিয়ে দিবে, 6 মাসের জন্য দিয়েছে। আমার ডাক্তারখানাতেই দৌড়াতে হয় বেশি, যেহেতু ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিসের রুগীরা একদিন ভালো 2 দিন খারাপ, বেশিরভাগই আমার দেখতে ভালো লাগে, কিন্তু বেশিরভাগই আমার শরীর
অসুস্থ থাকে ভিউয়ার্স, কি করব, ডাক্তারখানায় দৌড়াতে হয়। মাসে মনে হয় 3-2বার আমার যেতে হয় ডাক্তারখানা। চোখের জন্য একবার যেতে হয়, প্রেশারের জন্য, এখন আবার হার্টের সমস্যার জন্য আবার মাসে একবার চেক আপে যেতে হয়। এখন আবার এই যে রক্ত দিলাম, রক্ত রিপোর্টটা দিবে একটু পরে, দোয়া করবেন। দেখি রিপোর্টে কী আসে ভিউয়ার্স। পাওয়ারটা তো না হয়ে যাবে এখন। ভিউয়ার্স, আবারও মনটা খারাপ নিয়ে বাসায় চলে গেলাম, কারণ কি করব, রোগ তো আল্লাহই দেয়, আল্লাহই সারায়। এখন আবার 1 মাস পরে আবার রক্ত পরীক্ষা নিবে, লিভার পরীক্ষাটা আবার করবে, তার জন্য নিয়ম দিয়ে দিল আর কি, নিয়ম মতো চলতে বলল, কি কি খেতে বলল বলে দিল, আর ব্যায়ামের কথা বলল। ব্যায়ামটা যে করতে হবে বাডেমে, একটা ফিজিওথেরাপি দিয়েছে, ওইটা করতে হবে, ঘাম ঝরাতে হবে শরীর থেকে। কেন আধা ঘন্টা করে আমি হাঁটতে পারবো না, কারণ আমার শরীর তো অসুস্থ, হাঁটলে আমার হার্টের সমস্যা, আমার সমস্যা হবে। তাই আমার ফিজিওথেরাপি একটা ব্যায়াম দিল, আর নিয়ম মতো নিয়ম লিখে দিল, কি কি খাবার খেতে হবে চার্ট দিয়ে দিল। এভাবে করে 1 মাস পরে আমার আবার আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।